ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে আমাদের মধ্যে আছেন, তত্ত্বাবধায়ক সরকার যাকে আমরা বলছি, আহ্বান জানাবো যতটুকু ভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে কুমিল্লা ফেনী দাঁড়ান। আর সবচাইতে আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের মধ্যে যারা অনেক সংগঠন, ইসলামিক সংগঠন, অনেক যারা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ায় গেছেন, আপনারা সবাই মিলে আরও বেশি থেকে বেশি এই কুমিল্লা ফেনী মানুষের পাশে দাঁড়ান। তারা আমার ভাই, তারা আমার বোন, তারা আমার মা, এবং তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, হ্যাঁ, ইসলামের অংশবিশেষ। এই জন্য আমরা দ্রুত ঘরে বসে না থেকে আমরা সবাই একত্র হয়ে আমরা বন্যা দুর্গত লোকের পাশে দাঁড়াই। আমাদের ভাই, আমাদের মা, তারা বন্যা কবলিত এলাকায় হাবুডুবু খাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, কাপড় চোপড় নাই, খাবার নাই, পানি নাই, তাদের অসুস্থ, স্যালাইন পর্যন্ত নাই, অনেকে ডিসেন্ট্রি, পাতলা পায়খানা ধরছে। এটা দেখার মতো ব্যবস্থা আমাদের নাই। আমাদেরকে বিনীত অনুরোধ করছে, আপনারা সবাই বন্যা দুর্গত লোকের পাশে দাঁড়ান। বাংলাদেশের এই অবস্থার মধ্যে ভারত যেভাবে পানি ছেড়ে দিয়েছে এবং তারা বিভিন্ন হাস্যকর কথাবার্তা পোস্ট করতেছে, আমি এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি সকলকেই ভালো রাখো, সকলকে কবুল করে নাও, সকলকে ভালো রাখো। আল্লাহ তুমি কুমিল্লা ফেনীর উপর রহমত বর্ষণ করো। আল্লাহ কুমিল্লা ফেনীর উপরে আরও বেশি থেকে বেশি মানুষ ত্রাণ সহযোগিতা নিয়ে যেতে পারে, সেই তৌফিক করে দাও। হায় আল্লাহ, তুমি মাজলুমদেরকে এভাবে মারিও না। আল্লাহ তুমি এদেরকে এইভাবে কষ্ট দিও না। আল্লাহ তুমি এইভাবে কষ্ট দিও না। আল্লাহ তোমার কাছে আমি আর্জি করছি, মাহবুদ তুমি এইভাবে কষ্ট দিও না। আল্লাহ তুমি এই বন্য দুর্গত এলাকার লোকদের পাশে সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ এইভাবে পানি দেওয়া, এই পানিগুলোকে বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ ওখানকার বৃষ্টি বন্ধ করে দিয়ে পানি শোকানোর ব্যবস্থা করে দাও। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, তাদের হাঁস, মুরগি, গরু, ছাগল, পুকুরের মাছ, জলাশয়ের মাছ সমস্ত কিছু ভেসে চলে গেছে। আল্লাহ এই জাতিকে কে দেখবে? আল্লাহ তুমি এদের হেফাজতকারী। আল্লাহ তুমি এদের হেফাজতকারী। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি হেফাজত করো। সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।